রসুলপুর গ্রামে জঙ্গলের পাশে একটি ঘর ছিল, যার নাম ছিল আয়না ঘর। সেই গ্রামে সুন্দরী একটি মেয়ে ছিল। সে একদিন তার বাবা মায়ের মুখে শোনে তাদের গ্রামের আয়না ঘরের কথা। এর আগে মেয়েটি কোনোদিন ঘর থেকে বের হয়নি, বাইরের প্রকৃতি দেখেনি। সে চিন্তা করলো ওই আয়না ঘর দেখতে যাবে, কিন্তু একা একা যাওয়ার সাহস পেল না। তাই সে তার বান্ধবীকে সাথে নিয়ে আয়না ঘর দেখতে গেল। আয়না ঘরের সামনে হাজির হলে দারোয়ান বলল, একজন করে ঘরে ঢুকতে হবে। মেয়েটি চিন্তা করলো সে আগে ঘরে ঢুকবে এবং সবকিছু দেখে এসে তার বান্ধবীকে বলবে। কথা মতো মেয়েটি আগে ঘরে ঢুকলো। ঘরের সব কারুকাজ দেখে মেয়েটির মুখ আনন্দে ভরে উঠলো। আস্তে আস্তে মেয়েটি সেই 1000 আয়না ঘরে প্রবেশ করলো। মেয়েটি দেখলো সেখানে আরো 1000 তারই মতো মেয়ে হাস্য উজ্জ্বল মুখে তারই দিকে তাকিয়ে আছে। সে যা করছে বাকিরাও ঠিক তাই করছে। মেয়েটি সবকিছু দেখে অনেক মজা পেয়ে বাইরে চলে এসে তার বান্ধবীকে সব খুলে বলল এবং আরো বলল এমন সুন্দর জায়গা সে আগে কখনো দেখেনি। এবার থেকে সুযোগ পেলেই সে এখানে চলে আসবে। সবকিছু শুনে দ্বিতীয় মেয়েটি ভয়ে ভয়ে ঘরের ভেতরে প্রবেশ করলো। ঘুরতে ঘুরতে আতঙ্কিত মন নিয়ে সেও এবার 1000 আয়না ঘরে চলে আসলো। ঘরে ঢুকেই সে ভয় পেয়ে গেল, ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে খেয়াল করলো তারই মতো দেখতে আরো 1000 মেয়ে আতঙ্কিত আর ভয়ার্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটি ভয় পেয়ে যেই 2 হাত তুলে বলছে, তোমরা কারা? বাকি 1000 মেয়েও 2 হাত তুলে তার দিকে নজর দিচ্ছে। এবার মেয়েটি প্রচন্ড ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এসে প্রথম মেয়েটিকে বলল, এক্ষুনি এখান থেকে চল, এটা খুব ভয়ানক জায়গা, আমি আর কোনোদিন এই জায়গায় আসবো না। বন্ধুরা, জীবনটাও একটা আয়নার মতো। আপনি ঠিক যেভাবে জীবনটাকে দেখবেন সেও ঠিক সেভাবেই আপনার কাছে ধরা দিবে।